বর্তমান সরকারের প্রধান যিনি জনাব তারেক রহমান, আগামীকাল ঈদুল ফিতরের পরে তিনি তার নিজের বাসভবনে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত যখন দিয়েছেন, তখন দেশের বরেণ্য আলেমদের নামের তালিকা করে 100-র উপরে আলেমদেরকে বাসায় দাওয়াত করেছেন। সারা জীবন দেখেছেন প্রধানমন্ত্রীর দাওয়াতে যাবে ল্যাংটা মানুষেরা, নাস্তিকরা গিয়েছে, বেঈমানরা গিয়েছে, সুফি সাধকরা গিয়েছে, কবি সাহিত্যিক কলামিশ বুদ্ধিজীবী, কোরআন চেনে না, হাদিস চেনে না, পূর্ব চেনে না, পশ্চিম চেনে না, এই ধরনের লোকেরা বেশি গিয়েছে, তেলমারা লোক বেশি গিয়েছে। আর এই বছর আমরা একটা ভিন্ন দৃশ্য দেখেছি। বাইতুল মোকাররমের খতিব সাহেব থেকে শুরু করে আপনাদের আম্বরসার খতিব, আমাকেও প্রধানমন্ত্রী দাওয়াত কার্ড দিয়ে দাওয়াত করেছে তার বাসভবনে। আমার তো গাজীপুরে ঈদের নামাজ 9টা জামাত, 10টায় এখানে থাকার কথা। উনি আমাদেরকে আলেম সমাজকে আপ্যায়ন করবেন, সুধী সমাজকে আপ্যায়ন করবেন, কার্ড দিয়ে দাওয়াত করেছেন। আমার মতো নগণ্য ব্যক্তিকে প্রাইম মিনিস্টার কীভাবে দাওয়াত করলেন এটা আমি বুঝতে পারি নাই। যাই হোক, তিনি দাওয়াত করেছেন, এটা আমরা পজিটিভলি গ্রহণ করি। কেন? যখন আপনি আলেম ওলামাদেরকে মূল্যায়ন করবেন, আলেমরা আপনাকে সৎ পরামর্শ দিবার, সেটা আপনি গ্রহণ করবেন, দেশ বিপথে যাবে না। যখন আপনি আলেমদেরকে বাইপাস করবেন, আপনি নাস্তিকদের আশকারা দেবেন, ওরা আপনার মাথার উপর বসবে, তখন কিন্তু দেশ হাসিনার দিকে রওনা হবে। ঠিক না ঠিক জুড়ে বলেন। জনাব তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করি। তিনি 100-র উপরে আলেম দাওয়াত করেছেন, বাইতুল মোকাররমে খতিব সাহেব থেকে শুরু করে বরেণ্য আলেম আমাদেরকে তালিকা করে করে কার্ড দিয়ে দিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক তার এই নেক উদ্যোগগুলোকে কবুল করেন, জোরে বলুন আমিন। সাথে সাথে তার যে সমস্ত মন্ত্রীরা উল্টাপাল্টা কথাবার্তা বলেন, আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে এদেরকে আপনি একটু কন্ট্রোল করবেন। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের উপর যেন তারা জুলুম না করেন, শোষণ না করেন, আপনার অর্জনকে তারা নষ্ট করে ফেলবে, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবুল করেন, জোরে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে ঈদুল ফিতর এটা মুসলমানদের আনন্দের দিন, কিন্তু এই আনন্দ আর ইহুদি খ্রিস্টানের আনন্দ এক নয়। ইহুদি আর খ্রিস্টানেরা আনন্দ করে কীভাবে শোনেন? ওদের আনন্দ হচ্ছে ওরা মদ্যপান করে, নাইট ক্লাবে যায়, বাজি ফুটায়, আতশবাজি করে, নামাজ কালামের ধার ধারে না, রবের স্মরণ রাখে না, অবাধ যৌনতা, এগুলা দিয়েই তো ওদের মনের চাহিদা মিটায়। কিন্তু ইমানদারদের মনের চাহিদা এগুলো দিয়ে মিটে না। ইমানদারদের মনের চাহিদা মিটায় নিজের আনন্দের মধ্যে অসংখ্য মানুষদেরকে, দরিদ্রদেরকে আনন্দে সামিল করে নেওয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মার জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। এটা কেন দিয়েছেন? এটা হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুন লিস-সাইমিন। এটা হচ্ছে সারা মাস ভরে যে রমজানের রোজা আমরা রেখেছি, রমজানের রোজা রাখার পরে পরিপূর্ণ রোজা তো আমরা রাখতে পারি না, আমাদের ত্রুটি হয়েছে, কথাবার্তায় ত্রুটি হয়েছে, চোখের দ্বারা খেয়ানত হয়ে গেছে, হাত দ্বারা খেয়ানত হয়েছে, রমজানের পরিপূর্ণ হক আমাদের আদায় হয়নি। সদকাতুল ফিতর আদায় করে দিলাম, মহান আল্লাহ পাক সদকাতুল ফিতরের বিনিময়ে আমার রোজাকে পূর্ণাঙ্গ বানায় দিবে। তুহরাতুল লিস-সাইমিন, রোজাদারকে আল্লাহ পাক পাক বানায় দিলেন। পক্ষান্তরে তু'মাতুল লিল মাসাকিন, এটা ফকির, অসহায়, দরিদ্র, মিসকিনদের এটা আহার্যের ব্যবস্থা হলো। আপনার ঘরে পায়েস থাকবে, গরিবের ঘরে পায়েস থাকবে না, রান্না হবে না, এটার নাম মুসলমানদের আনন্দ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি ইমানদার নয় যে নিজে আহার্য করে পেট পুরে পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে, সেই ব্যক্তি ইমানদার নয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম আমাদের আনন্দ ভিন্ন জায়গায় দিয়েছে, আমাদের গুনার মধ্যে আমাদের কোনো আনন্দ নাই। এই জন্য আজকের শাওয়ালে চাঁদ ওঠার পরেই নামাজ ছেড়ে দেওয়ার একটা ব্যাপক প্রবণতা আপনারা দেখবেন, ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে দেওয়ার একটা ব্যাপক প্রবণতা আপনারা দেখবেন। রমজান শুরু হওয়ার পরে নামাজ ধরার যেমন একটা প্রবণতা থাকে, ঠিক রমজান শেষ হওয়ার পরে নামাজ ছেড়ে দেওয়ার একটা ব্যাপক প্রবণতা তৈরি হয়ে যায়। এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে হাজির হব, বলেন ইনশাআল্লাহ। এটা মাথায় রাখবো যে শয়তান তো হাত পা বাঁধা এখন মুক্ত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তো আমার নামাজটাকে ধ্বংস করে দেবে। এটা মাথায় রেখে আমাকে অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, একজন ব্যক্তি যদি জানে যে আমার শত্রু আছে, তার চলাচল, আর যেই ব্যক্তি একদম গাফেল, শত্রু আছে না নাই তার কোনো খোঁজখবর নাই, তার চলাচল এক হবে? জোরে মনে এক হবে? মনে রাখবেন, আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু শত্রু ছাড়া হয়ে যাবে।
ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন। ঠিক নেবে ঠিক? সুতরাং আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আজকের পর থেকে আরও বেশি অ্যালার্ট থাকবো আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আজকের রাতটাকে আমরা গুনার মাধ্যমে নয়, আমরা নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে কাটাবো। বলেন ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতির এটা আমরা ঈদগাহে যাওয়ার আগেই আমরা আদায় করে দেব ইনশাআল্লাহ। বলেন আপনাদের সাদাকাতুল ফিতির সম্পর্কে বিস্তারিত কথা হয়েছে, লম্বা কথা হয়েছে, শুধু এতটুকুন বলে দেব, সাদাকাতুল ফিতির আর জাকাতের মধ্যে পার্থক্য এতটুকুন, জাকাত নেশাব পরিমাণ মালিকানা থাকতে হয় সারা বছর, আর সাদকাতুল ফিতর ওয়াজিব হয় তার উপরে যেই ব্যক্তি শুধুমাত্র ঈদ উল ফিতরের দিন ফজরের সময় এই সমতুল্য সম্পদের মালিক থাকে। এবং শুধু জাকাতের সাথে আরেকটা পার্থক্য হচ্ছে, জাকাত শুধু নিজের পক্ষ থেকে আদায় করা হয়, কিন্তু সাদকাতুল ফিতর শুধু নিজের পক্ষ থেকে নয়, নিজের পক্ষ থেকে আদায় করতে হয়, নিজের অধীনস্থ ব্যক্তিবর্গ সদস্য যারা আছেন তাদের পক্ষ থেকেও আদায় করতে হয়। এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। যদি বলুন ইনশাআল্লাহ। ঈদ উল ফিতর উদযাপনের আরেকটা সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং সকালবেলা গোসল আসল করে সুন্দর জামা কাপড় পরে, পরিচ্ছন্ন জামা কাপড় পরে, আতর সুগন্ধি মেখে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল এবং তাকবীরের ধ্বনি আস্তে আস্তে দিতে দিতে ঈদগাহের দিকে এগিয়ে যাওয়া। সম্ভব হলে এক পথে যাবেন, আরেক পথে ফিরে আসবেন যদি সম্ভব হয়। আর যদি পথই থাকে একটা, তো তখন তো আপনার ভিন্ন পথে ফেরা যায় না। অন্তপক্ষে রাস্তার সাইডটা আপনি চেঞ্জ করতে পারেন, এক সাইড থেকে এক সাইড, আর এতটুকুন চেঞ্জ করলেন, আর ভিন্ন পথ থাকলে একটু ঘুরে গেলেন, এটা সুন্নাহ। আল্লাহ পাক যেন রাস্তার প্রত্যেকটা অংশকে, জমিনের প্রত্যেকটা কদমে কদমে আমরা যে জবানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি এটাকে সাক্ষী বানাতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এটা আমি মনে মনে ভাবতাম, এটা রাসূলের কোন হিকমা হতে পারে, কোন প্রজ্ঞার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিন্ন রাস্তায় হাঁটতে। পরে চিন্তা ভাবনা করে দেখলাম, আমি তো এক রাস্তায় আল্লাহ পাকের ধ্বনি দিয়ে গেছি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে গেলাম আমি, কিন্তু আরেকটা রাস্তা দিয়ে যখন আমি হাঁটি তখন এই জমিন যেমন আমার জন্য সাক্ষী হয়েছে, কদম সাক্ষী হয়েছে, আরেকটা মাটিও আমার জন্য সাক্ষী হয়েছে। আল্লাহু আকবার বলেন। ঈদ উল ফিতরে তাকবীরে ধ্বনি দিতে হয় আস্তে আস্তে, আর ঈদ উল আদহাতে বলতে হয় জোরে জোরে। আমরা ঈদ উল ফিতরে আমরা আস্তে আস্তে তাকবীরে ধ্বনি দিয়ে আমরা ঈদগাহের দিকে এগিয়ে আসবো। আল্লাহ যেন কবুল করেন। ঈদগাহে আমরা আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে যাব, এটা তো আনন্দের দিন। আমাদের সন্তানদেরকে আমরা ঈদগাহে সাথে করে নিয়ে যাব, এদেরকেও আমরা গোসল করিয়ে পরিচ্ছন্ন করে ঈদগাহে আমরা জামাতে সামিল করব, ছোটো ছোটো বাচ্চাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উদ্বুদ্ধ করতেন, ইসলামের প্রাথমিক যুগে নারীদেরকেও ঈদগাহে সামিল করা হতো। আল্লাহু আকবার। নারীদেরকেও ঈদগাহে সামিল করা হতো। আমার বন্ধুগণ, এই জন্য ঈদ উল ফিতরের অন্যতম সুন্নাহ হচ্ছে সাদকাতুল ফিতর আগে আদায় করা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এবং তাকবীরে ধ্বনি দিয়ে ঈদগাহের দিকে এগিয়ে যাওয়া। ঈদের নামাজের পরে সম্ভব হলে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, যদি কবরগুলো কাছে থাকে। কবর যদি দূরে থাকে, দূর থেকেই তাদের জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে নিজের বাড়ির দাওয়াত দিবেন, তাদের বাড়িতে যাবেন, খোঁজখবর নেবেন। দূরে হয়ে গেলে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগটা মেনটেন করবেন। মনে রাখবেন, সিলায়ে রেহেম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করায় এত বড় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে একেবারে অস্থির হৃদয় নিয়ে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করেছিলেন, হুজুর ভয় পেয়েছিলেন, জিবরাইল আমিনের বুকের আলিঙ্গনে চাপ খেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা কাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর শঙ্কা বোধ করছি, আমি ভয় পেয়েছি, আমার তো ভয় হচ্ছে, না জানি কী হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, ওয়াল্লাহি ইয়া আবুল কাসেম লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আবুল কাসেম, কাসেমের পিতা, কসম আল্লাহ পাকের, মহান আল্লাহ পাক কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন লাঞ্ছিত করবেন না? আপনার মধ্যে এই কোয়ালিটি আছে। এই কোয়ালিটিটা কি? এই অংশটা ভালো করে শোনেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক জুড়াই রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় গুণ। আজকে আমাদের আত্মীয়তার বন্ধন নাই, সম্পর্ক এত নষ্ট হচ্ছে ইদানিং। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগেছে, বনে বনে দ্বন্দ্ব লেগেছে, সম্পদ নিয়ে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, জমি জামা নিয়ে ভাগাভাগি নিয়ে খুনাখুনি হচ্ছে।
গতকালকে এক ভিডিওতে দেখেছি সন্তানেরা বাবাকে পিটাইয়া রক্তাক্ত করে বাড়ির সামনে ফেলে রেখে দিয়েছে। প্রতিবেশীরা এসে তাকে হসপিটালে নিয়ে যাবে, এই দেহটাকে ধরতে দিচ্ছে না। বাবাকে সন্তানরা মেরে রক্তাক্ত করে বাড়ির সামনে ফেলে রেখে দিয়েছে জমি জমা বন্টন নিয়ে। নিজের সন্তানরা পিতাকে পিটিয়েছে। আহারে, আমরা আমাদের সন্তানদেরকে এভাবে করেছি? আমরা আমাদের সন্তানদেরকে আমরা দিন শেখাতে চাই। গত রাত্রে এক কলেজের অধ্যাপক, সম্ভবত দেখলাম শিক্ষিত মানুষ, তিনটা কলেজে শিক্ষকতা করেছেন, সন্তানদের দ্বারা নির্যাতিত হয়েছেন। খুব আক্ষেপ করে সন্তানদের ব্যাপারে বলেছেন যে সন্তানরা তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে। এই যে হাহাকার, এই যে আমাদের আর্তনাদ, এই যে আমাদের পিতাদের চোখের পানি কেন হয়েছে? আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখায় নাই। গোটা পৃথিবী আমাদের সন্তানদের হাতের মুঠো ধরিয়ে দিয়েছি, কিন্তু আমরা কোরআন থেকে আমাদের সন্তানদেরকে দূরে সরাই দিয়েছি। কথা ঠিক না ঠিক বলেন? কোরআন থেকে দূরে সরিয়েছি, পৃথিবী তাদের হাতে মুঠোর মধ্যে এনে দিয়েছি। আমাদের সন্তানদের মধ্যে আল্লাহর ভয় আমরা ঢুকাতে পারি নাই, তাদেরকে নামাজি বানাতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছে। এই জন্য সেলাই রেহেম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা কত বড় ইবাদত। খাদিজাতুল কুবরা বলছেন, আপনি তো এই কাজটা করেন, যার মধ্যে এই গুণ আছে, মহান আল্লাহ পাক কখনো তাকে লাঞ্ছিত করবেন না। চিল্লায় করে সুবহানাল্লাহ। আমরা আত্মীয়তার সম্পর্কে ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সেলাই রেহেম। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবেন, বিপদে পড়া মানুষকে সাহায্য করবেন, যতটুকুন পারেন ততটুকুন। অর্থ দিয়ে পারেন অর্থ দিয়ে করেন, বুদ্ধি দিয়ে পারেন বুদ্ধি দিয়ে করুন। একটা লোক বোঝা বহন করতে পারছে না, এই যে কাউরান বাজার, আপনাদের তো সুযোগ থাকে, আপনারা ধনী মানুষ দেখলেন যে একটা গরিব মানুষ বোঝা উঠাতে পারছেন, আপনি একটু হেল্প করেন। আপনি ধারণা করতে পারেন যে আপনি গরিব মানুষের ঝুড়িটা উঁচা করে কি সওয়াব পেয়েছেন। আপনি তো বড় লোক, শুধু চিন্তা করেন মক্কা আর মদিনায় গিয়ে সওয়াব নিয়ে আসবেন। বড় লোক তো টাকা আছে পকেটে, কথা বলে ঠিক না ঠিক বলেন? ইদানিং তো উমরা এটা মোটামুটি খুব, কেউ তো যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কেউ তো যায় মোটামুটি একটা ফ্যাশন করার জন্য, ঠিক না ঠিক বলেন? এটা উমরা, ঘন ঘন উমরায় যাচ্ছে, নামাজ কিন্তু পড়ে না। আবার ঘন ঘন উমরা করে কিন্তু নামাজ পড়ে না। কি এরকম উমরাকারী নাই? আরো জোরে বলেন, কি মূল্য আছে তোমার এই উমরার? তুমি নামাজ পড়ো না, ঘন ঘন উমরায় যাও। এরপরে সে ফজিলত শুনেছে যে রমজান মাসে কেউ যদি বাইতুল্লাহ ইতিকাফ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমার সাথে হজ করেছে। সে নিঃসন্দেহের সওয়াব রয়েছে। কিন্তু আল্লাহর নবী নিজের মুখে বলেছেন, কোনো মুসলমান যখন অপর মুসলমানের সামান্য সহযোগিতায় এগিয়ে যায়, আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। তুমি এই হাদিসের উপর আমল করলে না কেন? তোমার একটা ভাইকে একটুখানি সহযোগিতার জন্য হাতটা বাড়িয়ে দিলে না কেন? তুমি এক হাদিসকে মান্য করলে আরেক হাদিসকে বাদ দিয়ে দিলে কেন? ওর মধ্যে একটু বাহ্যিক আমল আছে, এরকম মনে হয় যে একটা সওয়াব বিশাল বড় ভান্ডার হচ্ছে। ওর থেকে বেশি সওয়াব তো আপনার কাছে রয়েছে, আপনার সুযোগ রয়েছে, এটা কাজে লাগানো। আমি উমরাকে নিরুৎসাহিত করছি না, কিন্তু আপনি গরিব মানুষ হলেও আপনি উমরা করে যে সওয়াব পাবেন, তার থেকে বেশি সওয়াব পাওয়ার মতো রাস্তা আপনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিয়েছেন। কিন্তু এটাকে আমরা মাধ্যম মনে করি না। আমরা মানুষের সাথে চরমভাবে বেয়াদবি করি, চরমভাবে তার গুস্তাখি করি, চরম খারাপ আচরণ করি, আর বাইতুল্লাহর সামনে গিয়ে কান্দি না। বান্দার হকের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। সিলাই রেহেম, যে কথা বলতে চাচ্ছিলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি দুস্থ দরিদ্র মানুষকে সাহায্য করেন, ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আপনি মেহমানদারি করেন, এগুলো তো আপনার গুণ। এই গুণের মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থির মনটা স্থির হয়ে গেল, অশান্ত মনটা খাদিজাতুল কুবরার কথা শুনে শান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের ঈদের দিন এ আনন্দে আমরা সকলেই সকলকে এর মধ্যে সামিল করবো ইনশাআল্লাহ। এমনও দেখি ঈদগাহে নামাজ পড়ে একজন আরেকজনের চেহারার দিকে ফিরেও তাকায় না। আহারে কি শিক্ষা গ্রহণ করলো রমজানে, কি শিক্ষা গ্রহণ করলো ঈদ উল ফিতরে। এ কিসের আনন্দ? এই আনন্দ নিজে একদম পেট পুরে খাচ্ছে, পাশের বাড়ির লোকের কোনো খোঁজ খবর নিচ্ছে না।
এ কী ধরনের আনন্দ, তোমাকে আনন্দ কে শিখিয়েছে? তুমি তো মজাটাই বুঝো নাই, তুমি তো মজা বুঝো নাই। নিজের সন্তানকে 10,000 টাকা দিয়ে পোশাক দিয়া তোমার মনে যে তৃপ্তি পাবে, পাশের বাড়ির দরিদ্র ব্যক্তিকে 500 টাকা দিয়ে দেখো, তোমার মন তার চেয়ে বেশি পুলকিত হবে। ঠিক কিনা বলেন? বেশি আনন্দিত হবে, আর সে বেশি তৃপ্ত হয়ে যাবে। আমি এরকম বাস্তব জীবনের কিছু কিছু জায়গায় দেখেছি, মানে একটা লোক ভাবে নাই আমি তাকে একটা উপহার দিয়েছি, সে যে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, শুকরিয়া আদায় করেছে, তৃপ্তি পেয়েছে, এই দৃশ্য দেখে মন এত শান্ত হয়, নিজের ফ্যামিলির জন্য কোটি টাকা খরচ করলেও মন এত শান্ত হয়। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ শেখাবো, বলেন ইনশাআল্লাহ। আর দান, দরিদ্র অসহায়কে দান করব, লৌকিকতা যেন না হয়। সন্তানকে শেখানোর জন্য সন্তানের হাতে টাকা দেবেন, দান করার জন্য, খরচ করার জন্য নয়। কি করার জন্য? সন্তানের হাতে টাকা দেবেন দান করার জন্য, সন্তানের হাতের মাধ্যমে টাকা দেবেন, বলবেন তুমি এই টাকাটা দিয়ে আসো। শিশুকাল থেকে বাচ্চাদের হাতে টাকা দানের জন্য দিতে দিতে এই বাচ্চা বুঝতে শিখবে, এটা শুধু ধরে রাখতে হয় না, এটা মানুষকে দিতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ঈদগাহকে কবুল করে না, জোরে কোন আমিন।